আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে আজকে একটা লাইভ করতে চেয়েছিলাম, কিন্তু নেটের এত প্রবলেম যার কারণে আসলে লাইভটা করতে পারলাম না। তো আজকে মূলত আমি বেশি একটা কথা বলবো না, যেহেতু ভিডিও করছি, এত লং ভিডিও করব না। আজকে ক্যালিগ্রাফির জন্য কি কি লাগে মূলত সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ক্যালিগ্রাফি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে পেইন্টিং করি আমি, পেইন্টিং ক্যালিগ্রাফিগুলো। তার আগে আমি আপনাদেরকে সেই ক্যালিগ্রাফিগুলো দেখাই। আচ্ছা, আমি মূলত আজকে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই পেইন্টিংগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যে এই পেইন্টিংটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে আপনারা এই পেইন্টিংটা দেখতে পাচ্ছেন, এটা মূলত অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। আমি এখানে শুধুমাত্র আল্লাহ লিখেছি, লেখার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা নিজের মন মতো ইচ্ছা মতো করেছি, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং বলা যায়। এখানে টোটাল যারা অনেকে ফার্স্ট টাইমে হচ্ছে ফিনিশিং দিয়ে কালারের ফিনিশিং আনাটা শেখানো হয়, কিন্তু যখন আপনি কালারটা শিখে যাবেন তারপরে আপনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করেন, বা এক একজন এক এক রকম করে ব্যাকগ্রাউন্ড করে মূলত। তো আমি আগে অনেক ফিনিশিংয়ের কাজ করেছি আলহামদুলিল্লাহ, এখন মূলত চেষ্টা করি নিজেকে উন্নত করার জন্য। আর আমার অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংটা খুব ভালো লাগে, তো এটা আমার খুবই পছন্দের একটা কাজ। আমার শুধুমাত্র আল্লাহ লেখা, ডিজাইনটা টোটালি আমার নিজের করা। তো এইগুলা, এটা ক্যানভাস, আমি ক্যানভাসে কাজ করেছি। এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা আসলে আমি বুঝতে পারছি না, আমি ইনশাল্লাহ ছবি দিয়ে দিব, আপনারা দেখবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ লুবনাস ক্যালিগ্রাফি, সেটাতেও অনেক কাজ আছে, তো আপনারা দেখতে পারেন। আর এই কাজটা মূলত দেখেন, এটা হচ্ছে ফিনিশিংয়ের একটা কাজ। এখানে একটা দেওয়াল ভাঙার মতো কাজ আছে, এটা আমার অনেক আগের কাজ মূলত। দেখেন, এটা হচ্ছে কোনো অ্যাবস্ট্রাক্ট টাইপের না, জাস্ট ফিনিশিং, একটা কালারের সঙ্গে আরেকটা কালার কীভাবে ফিনিশিং করতে হয় সেটা দেওয়া আছে। আর মাঝখানে এখানে হচ্ছে কীভাবে দেওয়াল ভাঙা একটু সেটা ডিজাইন দেওয়া আছে। এখন ডিজাইনটা মূলত আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটা কিভাবে করবেন। এটা না শিখলে পারবেন না, আপনারা কোনো জিনিসই না শিখলে করা সম্ভব না। আপনারা যখনই একটা জিনিস বুঝে যাবেন, করে ফেলবেন, তখন আপনারা অটোমেটিক নিজের মন মতো ডিজাইন করতে পারবেন। দেখেন আমার এই কাজটা আসলে অনেক বড়, এতটুকু ভিডিওর মধ্যে আসবে কিনা জানি না। এখানে দেখেন, এটাও আমার অ্যাবস্ট্রাক্ট টাইপের কাজ। আমি ফার্স্টে কালারটা ফিনিশিং দিয়ে এখানে মূলত লেখা আছে গোফরন আঁকা, তারপর নিজের ইচ্ছা মতো যেভাবে ডিজাইনটা পছন্দ হয়েছে সেভাবে কাজটা করেছি। এই হলো মূলত আমার কাজ। এখন এই কাজগুলো করার জন্য কী কী প্রয়োজন সেটা তো আমাদের জানতে হবে। আমরা তো অনেকেরই প্রশ্ন থাকে, ক্যালিগ্রাফি শুরু করব কিন্তু কি কি প্রয়োজন সেগুলো আমরা জানি না। তো বাঁশ কলম নিয়ে একটু কথা বলি। যারা ট্রেডিশনাল ক্যালিগ্রাফি করেন তারা হচ্ছে মূলত ব্যাম্বো পেন, মানে বাঁশ কলম দিয়ে ক্যালিগ্রাফিগুলো করেন। তার জন্য অনেক রকম সাইজের ব্যাম্বো পেন আছে, আমার কাছে মূলত এই কয়টাই আছে। আর এটা লেখার জন্য বাঁশ কলম লাগবে, এখানে কালি আছে, কালি লাগে। আর এই কালিগুলো আমি মূলত ইউজ করি, দেখতে পাচ্ছেন সবাই। আর হচ্ছে অনেক রকম কালার আছে, আমার কাছে মূলত 6টা কালার আছে। এখন আপনাদের কাছে আমি শুধু হচ্ছে সবুজ, নীল আর হলুদটা দেখালাম। আর এই যে এটা হচ্ছে গ্লসি পেপার, এখানে আমার লেখা আছে আগে থেকে, সেটা এখন আর লিখে দেখাচ্ছি না, কিন্তু কোথায় লিখতে হয় সেটা দেখাচ্ছি। এটা মূলত গ্লসি পেপার, এই পেপারেই লিখতে হয় এই বাঁশ কলম দিয়ে। এটা মূলত ট্রেডিশনাল যারা ক্যালিগ্রাফি করে তাদের জন্য, হরফ লেখার প্র্যাকটিস করার জন্য। আমি মূলত দেখাবো যে আমি কি পেইন্টিংটা কিভাবে করি। আপনি ক্যানভাসে কিন্তু বাঁশ কলম দিয়ে লিখতে পারবেন না, আপনাকে ক্যানভাসে অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে। তো তার জন্য মূলত যখন আপনি ক্যালিগ্রাফিটা শুরু করবেন তখন আপনার কি কি দরকার হবে, তখন আবার আপনার বেশি কিছু দরকার হবে না, জাস্ট বেসিক এই যে 2টা পেন্সিল দরকার হবে, ইন্ডিকেটর দরকার হবে, স্কেল দরকার হবে, আর রাবার দরকার হবে, এই জিনিসগুলো। আর এখানে আছে হচ্ছে পেইন্টিং করার জন্য আমার কাছে অনেকগুলো সাইজের আছে, এইগুলা দিয়ে মূলত আমার ব্যাকগ্রাউন্ডটা করা হয়। তো আজকে এই ব্রাশগুলো আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন।
আর যে এখানে এই তুলিগুলো মূলত দরকার হবে, খুব বেশি কিছু দরকার হয় না। ক্যালিগ্রাফি শেখার জন্য যেগুলো দরকার আজকে সেগুলাই আমি আপনাদের সাথে আলোচনা করছি। আর কোন কালারগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, আমি মূলত ম্যারিসের এই কালারটা ব্যবহার করি। এটা 300 ml এর কালার, আমার খুবই পছন্দের একটা কালার, আমি অনেক ব্যবহার করছি। এটা অনেকগুলো কালার আছে আমার কাছে, 7-8টার মতো কালার আছে। এই ম্যারিসের এই কালারগুলো ব্যবহার করি। আর হচ্ছে এখানে দেখেন মন্টমার্টের এই কালারগুলো আমি বেসিক যারা, প্রথমত আমি চেষ্টা করি আমার স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বেসিক, এত দাম কালারের দাম কিন্তু কম না, ভালোই কালার আছে। তো এটার দাম 140 টাকা দিয়ে আমি কিনেছি একটা পেজ থেকে। তো এই জিনিসগুলা আমি চেষ্টা করি কমের মধ্যে যারা একদম শিখে যাবে তারপরে যেন আপনারা দামি কালারে যান, তার আগে যাওয়ার দরকার নেই। তো আমি এই কালারগুলা মূলত প্রথমে হচ্ছে 6টা বেসিক যে 6টা কালার আছে সেই 6টা কালার দিয়েই আপনি শিখতে পারবেন। তারপরে আরও অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো এখন প্রথমে শেখার জন্য 6টা কালার যথেষ্ট। আপনার 2টা পেন্সিল, এই যে খাতা। আপনি প্রথমেই আপনাকে কেউ কালার ধরাবে না। প্রথমে শেখার জন্য দেখেন আমার অনেক আছে, আমি কিভাবে মূলত পেন্সিল দিয়ে কাজ করি, পেন্সিল দিয়ে আমার লিখতে হয় সেটাই আমি আজকে এখানে আমার সব কিছুই আছে। এখানে লেখার সিস্টেমটা কিভাবে হরফ লিখতে হয় সেটা আমি আমার কোর্সে দেখাবো। মূলত 4 জুলাই থেকে ইনশাল্লাহ আমার কোর্সটা চালু হচ্ছে, কোর্সের ডিটেলসে আসব। কিন্তু কি কি দরকার আগে সেটা তো আমি আপনাদেরকে বললাম, কোনটার জন্য কি দরকার আর কিভাবে লিখতে হয় এখানে আমার ভিডিওতে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা হরফ আপনাদেরকে শেখানো হবে। তারপর কিভাবে যুক্ত বর্ণ, একটা হরফের সঙ্গে আরেকটা হরফ কিভাবে যুক্ত করতে হয়, একটা কম্পোজিশন, একটা আয়াত কিভাবে সুন্দর করে কম্পোজিশন করতে হয় সেটাও আপনাদেরকে শেখানো হবে সেই হরফে। মূলত সপ্তাহে 2টা দিন ক্লাস থাকবে, যে 2টা দিন ক্লাস শুক্রবার এবং শনিবার 9টা থেকে 10টা পর্যন্ত। আপনারা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন মাত্র 1200 টাকা দিয়ে কোর্সটা। কারণ হচ্ছে ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফার্স্ট টাইম কোর্স, এই জন্য আমি অনেক অল্প করে রাখছি কোর্স ফিটা। এক একটা উস্তাদের এক এক রকম কোর্স ফি তারা নিয়ে থাকেন। এখন কেউ যদি বলেন যে একজন আমাকে প্রশ্ন করলো যে কত টাকা লাগতে পারে ক্যালিগ্রাফি শেখার জন্য। আসলে ক্যালিগ্রাফি শেখার জন্য কত টাকা লাগবে এটার কোনো পরিমাপ হয় না। এখন আপনার শেখার উপর নির্ভর করে যে আপনি কার কাছে শিখছেন বা কত খরচ করছেন, এটা আপনার উপর নির্ভর করবে। তো আমার কাছে যারা কোর্স করবেন, যেহেতু আমি প্রথম কোর্সটা করাচ্ছি, যার কারণে আমি শুধু কোর্স ফিটা নিচ্ছি 1200 টাকা। 17টা ক্লাস থাকবে, উইকলি 2টা করে ক্লাস হবে এবং সর্বোচ্চ চেষ্টা করব আমি হরফগুলো শেখানো, যুক্তবর্ণ, কম্পোজিশন, তারপরে কিভাবে কালারগুলো করবেন সেই কালারগুলো বেসিক লেভেলের এবং কিভাবে অ্যাবস্ট্রাক্ট টাইপের কালার করবেন সেগুলো সব কিছুই আমি শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার নতুন পথের যাত্রাটা অনেক সুন্দরভাবে শুরু করতে পারি। আর যারা আজকের ভিডিওটা দেখছেন, আই এম সো সরি যে আমি লাইভ করতে চেয়েছিলাম ইউটিউবে, আমি লাইভটা করতে পারলাম না, যার কারণে আমার ছোট্ট করে একটা ভিডিও বানানো লাগে। তো যারা আমার এই ভিডিওটা আজকে দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা কোর্সে ভর্তি হতে চান তারা 4 জুলাইয়ের আগে অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করব সুন্দর করে কাজ শেখানোর জন্য। আর কি টোটাল একদম ফার্স্ট টু লাস্ট কীভাবে আরবিক ক্যালিগ্রাফি করতে হয় আমি মূলত বাঁশ কলম দিয়ে শেখাবো না। আজকে কিভাবে কি প্রয়োজন সেগুলো দেখাইছি, কিন্তু আমি ক্যানভাসে কিভাবে কালার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে কালার, ক্যানভাস, লেখা কিভাবে করতে হয়, কোন পেজে লিখবেন সব কিছুই দেখানো হলো। আমি এই পেজটা একদমই নর্মাল একটা পেজ, জাস্ট প্র্যাকটিস করার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করি সবসময় আমার স্টুডেন্টদেরকে যেন খুব একটা বেশি ফার্স্টে খরচ না হয়। অনেকে আছে অনেক বেশি খরচ করার কারণে শিখতে পারে না, এটার তো খরচ অবশ্যই করতে হয়, খরচের একটা বিষয় আছে। একটা আপু প্রশ্ন করলো যে ক্যালিগ্রাফি কোর্স কমপ্লিট করতে কত টাকা দরকার। তো আমি বললাম যে হচ্ছে বেসিক
আমার কোর্স ফিটা এখন আপাতত দিবেন, তারপরে কালার যখন ধরবেন তখন কালার কেনার জন্য যতগুলো দরকার ঠিক ততটুকু, 2000ও লাগতে পারে, 2500ও লাগতে পারে, এরকম কালারের উপর নির্ভর করে। তো ওই খরচটা আপনাদেরকে করতে হবে। আর একটা অবশ্যই যে এরকম যখন অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা করবো তখন আপনাদের এরকম একটা নাইফ লাগবে, এখানে মার্কার লাগবে। তো যাবতীয় জিনিসই আপনাদেরকে দেখাবো। আজকে জাস্ট ছোট্ট করে একটা ভিডিও বানাইলাম, এটা দেখা আপনারা প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং আমার কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, যেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য। আজকে হয়তো বা খুব একটা ভালো করে কথা বলতে পারলাম না, চেষ্টা করব নেক্সট টাইম ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য। তো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন পেজে এবং ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।